হাইটেক লাগিয়ে মিটিং দরকার নেই। একটা বাড়ির উঠানের মধ্যে ধাড়ি পেতে বসুন না, 10 জন 20 জন 15 জন মত বিনিময় করুন। কি ভাবছেন? বিধানসভার অভিজ্ঞতা আছে, দেখেছেন 23-এ কি হয়েছে। এর পুনরাবৃত্তি ঘটুক আপনারা চান না? নিজের ভোট দিতে চান, তাহলে আপনাদের এগিয়ে আসতে হবে। বলে আমরা তো দিতে যাবো, কিন্তু আমাদের রক্ষা করবে কে? বলে আপনার মাঠের ফসল তো আপনি কাটতে প্রথম মাঠে নামেন, সঙ্গে সাহায্য করার জন্য একজন লোককে নিয়ে যান। আমরা তো আছি, আমরা থাকবো আপনার সঙ্গে, কিন্তু আপনার ভোট তো আপনাকেই দিতে হবে, আপনাকে তো বেরোতে হবে। এগিয়ে যান। আমরা যদি সবাই মিলে বেরোবার চেষ্টা করি, আবার যদি বাধা দেওয়ার চেষ্টা করি, রাস্তায় বসে পড়ুন, দাবি তুলুন। আমরা যতক্ষণ ভোট দিতে না পারবো অন্য কাউকে আমরা ভোট দিতে যাবো। আমাদের ভোট নিশ্চিত করতে হবে, তারপরে অন্যরা ভোট দেবেন। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে আপনাকে কিন্তু আপনার নিজের অধিকার প্রয়োগ করে আমাদের এই দুজন প্রার্থীকে এই 7 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের বিকল্প সরকার তৈরি করার প্রশ্নে একটা ভিত্তি সুদৃঢ় করতে হবে। এবং ত্রিপুরা বিধানসভায় যে জনবিরোধী ভূমিকা নিয়ে সরকারটা চলছে, জনগণের হয়ে কথা বলবার জন্য আর একটা কণ্ঠস্বর যুক্ত করার জন্য এই কেন্দ্র থেকে, রামনগর বিধানসভা কেন্দ্র থেকেও রতন দাসকে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এই আবেদন আপনাদের সামনে রেখে 6টা বেজে গেছে, এরপরে আমাদের কথা বলা চলবে না। এবং সামনেই ঈদ, আমি আমার বক্তব্য শেষ করার আগে আসন্ন ঈদ এটা সাফল্যের সাথে নিশ্চিতভাবে বিনা বাধায় আমাদের বন্ধুরা তারা যাতে তাদের এই উৎসব তারা পালন করতে পারেন, এটা আমরা প্রত্যাশা করব। এবং তারপরেই আসছে আমাদের বাংলা নববর্ষ। এই নববর্ষেও যাতে আমরা সবাই মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে